আপনারা নিশ্চয়ই জানেন যে আমার নাম সাপ্তাহিক সংসদে দেওয়া হয়েছে। আল্লাহ তাওফিক দিলে নামাজ বিষয়ে কিছু কথা বলবো। আজ ইমানের পরিচয়। নামাজ ইমানদারদের জীবনের প্রতিচ্ছবি। এটি বিশেষত কাজের মিলনস্থল। আল্লাহ তাআলা বলেন, আর তারা কেবল এই নির্দেশই পেয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে একনিষ্ঠভাবে, একমাত্র তারই জন্য দিনকে নির্ভেজাল করে নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। এটাই সঠিক দিন। সূরা আল বাইয়িনা আয়াত 5। এই আয়াত থেকে বোঝা যায় নামাজ কেবল আদায় নয়, বরং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের প্রকাশ। এটি ইসলামের পরিচয় এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুসম্পন্নের চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে ঈমান ও কুফরের মাঝে পার্থক্য। সহিহ মুসলিম। তাই একজন প্রকৃত মুসলমানের জীবন নামাজ কখনই বাদ করতে পারে না। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ শুধু দুনিয়ার শান্তির মাধ্যমই নয়, বরং আখিরাতের মুক্তির পথ। আল কুরআনে বলা হয়েছে, যারা নামাজে মনোযোগী তারাই সফল। সূরা মুমিনুন আয়াত 1-2। এই আয়াত প্রমাণ করে যে যারা নামাজ একাগ্রতা বজায় রাখে তারাই প্রকৃত সফলকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিনে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে তবে অন্যান্য আমলও ঠিক থাকবে। নামাজ ঠিক থাকলে অন্য আমলও সহজ হয়। তাই জান্নাতের চাবি হাতে পেতে হলে নামাজকে জীবনের কেন্দ্রে রাখতে হবে। যে ব্যক্তি নিয়মের সহিত ও গুরুত্বপূর্ণ সহকারে নামাজ আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে নিম্নের 5টি পুরস্কার সম্মানিত করবে। রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হইতে তাহাকে মুক্ত করবে। তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দিবে। কিয়ামতের দিন আমলনামা তাহার ডান হাতে দিবেন। সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। বিনা হিসেবে সে বেহেশতে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম।